এই এসিটা কুলিং প্রবলেমে আমরা এসেছি। তো এসিটা চালিয়ে তখন দেখছি যে এখানটায় মনে হচ্ছে গ্যাসটা কম। আমরা গেজ মিটারটা লাগিয়ে দেখছি 50 PSI প্রেসার আছে। তো আমরা দেরি না করে ইনডোরটা খুলে নিলাম। ইনডোর খুলে ওপরে ছাদে নিয়ে চলে আসছি। এসে এবার আমরা আউটডোরটা খুলবো। আউটডোরস গুলো সব ফাটাফাট আমরা খুলে নিলাম। দেরি করব না, এটা মাইনর লিকেজ আছে। এই মাইনর লিকসটা আমরা অবশ্যই খুঁজে বার করব যে কোন জায়গায় আছে। আউটডোরটাও পুরো ওপেন হয়ে গেল। তারপর আমরা ইনডোরটাকে পুরো ওপেন করে নিচ্ছি। পুরোটাই ওপেন করে নেওয়ার পর এটাকে আমরা প্রেসার দিয়ে আমরা চেক করব যে কোন জায়গায় লিক আছে। সেই এসিটা হচ্ছে লিকেজ ছিল, মানে মাইনার লিকেজ। এতটা মাইনার লিকেজ, মানে কোন জায়গায় লিকেজ আছে সেই লিকটা আমরা ধরবো। আর কি দিয়ে? সেটা নাইট্রোজেন দিয়ে। ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে শিখতে পারবেন। তা এই লিকটা কোথায় আছে? ইনডোর আমরা পুরোটাই খুলে নিলাম আর আউটডোরটা পুরোটাই ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো আলাদা। এই কয়েল পুরো আলাদা করে নিয়েছি আর এটা কয়েল আলাদা। পুরো নাইট্রোজেন দিয়ে আমরা চেক করব যে কোথায় লিক আছে। হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন দিয়ে পুরো চেক করব কি করে। আর নাইট্রোজেন দিয়ে আপনারা যদি চেক করতে চান তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে যেন ইলেকট্রিক লাইন পুরোটাই আলাদা করা যায়। ইলেকট্রিক লাইন পুরোটা ডিসকানেক্ট করে আমরা এটাকে চেক করব। নাইট্রোজেন দিয়ে কি করে লিক বার করতে হয় সেটা দেখতে গেলে পরে ভিডিওতে দেখতে হবে। ফলো করে রাখবেন, তাহলে দেখতে পাবেন।